আজকের ভিডিও থেকে নত্যবিধানের কিছু গুরুত্বপূর্ণ নিয়ম শিখব। তো প্রথমে আমরা নত্যবিধানের সংজ্ঞাটা দেখে নিই। যে বিধি অনুসারে তৎসম শব্দে মূর্ধন্যয়ের ব্যবহার হয় এবং অতৎসম শব্দে মূর্ধন্যয়ের ব্যবহার না হয়ে দন্তন্যয়ের ব্যবহার হয় তাকেই মূলত বলা হয় নত্যবিধান। তো কিছু নিয়ম, যেমন প্রথম নিয়ম হচ্ছে আমাদের টবর্গীয়। টবর্গীয় কোনগুলা? ট, ঠ, ড, ঢ এগুলোকে বলা হয় টবর্গীয় বর্ণ। ধ্বনির আগে দন্তন্য ব্যবহৃত হয়ে যুক্ত ব্যঞ্জন গঠিত হলে সবসময় তা মূর্ধন্য হয়। অর্থাৎ এই যে আমরা টবর্গীয় ধ্বনিগুলা দেখছি, এগুলা যদি কোনো শব্দে থাকে তাহলে সেখানে মূলত মূর্ধন্য যুক্ত করতে হয়, যেমন ঘণ্টা, লণ্ঠন, কাণ্ড, কণ্টক, দণ্ড ইত্যাদি। এছাড়াও আরেকটা গুরুত্বপূর্ণ নিয়ম, সেটা হচ্ছে এরকম যদি যুক্ত বর্ণ দেখি আমরা, যেমন ঘণ্ট, তাহলে এখানে মূর্ধন্য এবং টয়ের কিন্তু যুক্ত থাকে। ঘণ্ট, ঘণ্টিকা, নির্ঘণ্ট, নিষ্কণ্টক, এরপর বন্টন, বন্টিত। এরপর ঠয়ের সাথে সাধারণত মূর্ধন্য যুক্ত হয়ে এ ধরনের শব্দগুলো গঠিত হয়। অকুণ্ঠ, অকুণ্ঠিত, আকণ্ঠ, উৎকণ্ঠ, উপকণ্ঠ, কণ্ঠ, কণ্ঠহার, কণ্ঠা, কুণ্ঠিত, নীলকণ্ঠ, সুকণ্ঠ, লুণ্ঠন। এছাড়াও যদি দেখি এরকম যুক্ত বর্ণ রয়েছে, এখানে কিন্তু আমাদের যুক্ত থাকে মূর্ধন্য এবং ড, যেমন অকালকুষ্মাণ্ড, অখণ্ড, অণ্ড, উল্কাপিণ্ড, খণ্ডন, খাণ্ডার, গণ্ডি, গুষণ্ডন, চণ্ডাল, ঠান্ডা, তুলাদণ্ড এবং দণ্ড।